বেলচা কোদাল ঝাড়ু ধরেছে পুলিশ, এও কোথাও হয় নাকি? আর কোথাও না হলেও হয় দুর্গাপুরে, কারণ যে এলাকায় পথ দুর্ঘটনা রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ, যে এলাকায় ট্রাফিকের ডিসি সতীশ পশুমার্থী। রবিবারের সকাল, ছুটির দিন বাইক নিয়ে অনেকে যাচ্ছেন বাজার করতে। দূর থেকে নজর পড়ল খাকি উর্দি পরে আর সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সিভিক। বাইক থামিয়ে অনেকে ভ্রু কোঁচকালো। তারপরেই তারা দেখল কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা আর ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন সিভিকরা। দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধুচাঁদ মুর্মু সরণি এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা। কারণ একটাই, সেই রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর, আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ। বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোড়াম মাটিতে বাইকের চাকা স্কিড করে পড়তে হচ্ছে অনেককে। একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। রবিবার সাত সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা, কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা। কোদাল দিয়ে মোড়াম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই সহ ট্রাফিকের আধিকারিকরা। বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও। বাইক চালক তপন অধিকারী বলেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বাইকের মাধ্যমে পরিষেবা দিই। রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটত, মাঝে মধ্যেই বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকত। আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে। উনাদের অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। এই বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি বলেন, ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায়। কখনো ব্লাড ডোনেশন করি, কখনো বা মানুষের চেকিং করি, তাই বিভিন্ন রূপে দেখা যায়। একটু সমাজের দায়বদ্ধতা, প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক। আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল। বারবার মোটরসাইকেল স্কিড করছিল বারবার। আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রমদান দিয়ে এই বালিটাকে আমরা সরিয়ে দেবো। কারণ এখানে প্রচুর স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে। তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয়। তাই আমাদের খুব খারাপ লেগেছে। তার জন্য আজকে আমরা ডিসিশন নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে, যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা, তাই আমরা এটা করছি। এটা হচ্ছে আমাদের মেন মোটো, যে সমাজে কিছু উপকার করা। এবং এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে, সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে, সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।